আচ্ছা, আমরা স্টার্ট করেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের মিড টার্ম ইনশাল্লাহ দুটা সেকশনে বিভক্ত। একটা হচ্ছে রিডিং ফর আইডিয়াস মিড টার্মের জন্য, ফাইনাল টার্মে আমরা রিডিং ফর মিনিং করব। এই টার্মে আমরা রিডিং ফর মিনিং করছি না। সো রিডিং ফর আইডিয়াস, এবং আমরা বলেছিলাম রাইটিংয়ের দুটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে মনে আছে পাই চার্ট, টেবল অথবা বার চার্ট, টেবিল অথবা কোনো একটা গ্রাফ থাকবে। হ্যাঁ, ওই গ্রাফটাকে তোমার এক্সপ্লেন করতে হবে। ওটা কীভাবে এক্সপ্লেন করবা, কীভাবে লিখবা, এটা আমরা রাইটিং যখন শুরু করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, তখন তোমরা বুঝতে পারবা কী কী টেকনিক্স আছে। এখন রিডিং ফর আইডিয়া আমি একটু রিভিউ করব খুব কুইকলি। আমরা লার্নিং আউটকামস দেখেছিলাম, আমরা হচ্ছে কিভাবে আমরা স্টার্ট করব, থিংস টু রিমেম্বার, এবং 6টা পয়েন্ট আমরা দেখেছিলাম, 6টা পয়েন্ট। এবং দ্য প্যাসেজ দ্যাট উই রেড ওয়াজ এয়ার ট্রাভেল। তারপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 1টা কমপ্লিট করেছি, উইচ ইজ আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সামারি। এটা দিয়ে আমরা এন্ড করব এই প্যাসেজটা। এটা এন্ড করার পর আমরা নতুন আর একটা প্যাসেজ আজকে রিড করব। চা কেন বললাম? কারণ আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইম ফর টি। টাইম ফর টি। আচ্ছা, সামারিটা কি জিনিস? সামারি হচ্ছে এই যে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট আকারে লিখলাম, এটাকে আমরা সামারি আকারে লিখব। আমরা 1 2 3 4 অথবা স্টার অথবা হ্যাশ এরকম দিয়ে পয়েন্ট আকারে লিখছিলাম, কিন্তু এখন আমরা একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ আকারে লিখব। দিস টাইম, ওই সময় অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যখন লিখেছিলাম তখন কিন্তু আমরা নিজের মতো করে শব্দ ক্রিয়েট করার প্রয়োজন ছিল না, বা সেন্টেন্স ফর্ম করার প্রয়োজন ছিল না নিজের মতো করে। কিন্তু এখানে তোমরা তোমাদের ওয়ার্ডস ইউজ করবা এবং তোমাদের মতো করে, মানে হুবহু কপি করা যাবে না প্যাসেজ থেকে, সোজা কথায় এটাতে কপি করা যাবে না। আচ্ছা, this time you will be using your own words whenever possible and for accurate use of language. এখানে আমরা কি দেখব? তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেসি কেমন এবং তোমাদের ভাস্ট ভোক্যাবুলারি কতটুকু তোমরা জানো। Your summary will be continuous writing, not note form. It must be no longer than 160 words. এর বেশি লেখা যাবে না। এখন তোমরা বলতে পারো 160 ক্রস করতেই তো আমাদের খবর হয়ে যাবে না? লিখতে পারবা ইনশাল্লাহ। ওকে, নাও এখন তোমাদেরকে একটু দেখায় দেওয়া হয়েছে যে এটা তো শুরুটা তোমরা কিভাবে করবা। সামারি তোমরা স্টার্ট করতে পারো, nowadays the availability of air travel brings many advantages because কি? এখন চলো প্যাসেজে চলে যাই। It creates many advantages because summarize all the advantages of the passages that has advantages. তাহলে কতটুকু মনে আছে কোন কোন প্যাসেজে আমাদের অ্যাডভান্টেজেস ছিল? 2 এবং 3-তে ছিল। তাহলে তোমরা এই যে সামারিটা লিখবা, অ্যাডভান্টেজ দিয়ে শুরু করলা না? তোমরা লাইনটা শুরু করলে কি দিয়ে? অ্যাডভান্টেজ দিয়ে। তাহলে তোমরা এই 2টা প্যাসেজ, আর কোনো প্যাসেজ তোমাদের পড়ার দরকার আছে? নো, ডোন্ট ওয়েস্ট টাইম। সো টাইম ওয়েস্ট করবা না, ডিসঅ্যাডভান্টেজ পড়বা না, এই 2টা পড়বা। পড়ার পরে যেগুলো পাচ্ছ সেগুলা লাইন আকারে লিখবা, পয়েন্ট আকারে না। ক্যান ইউ স্টার্ট নাও? প্লিজ স্টার্ট করো খাতায়। হ্যাঁ, একই খাতায়। সামারি কিন্তু একটা প্যারাগ্রাফ হবে, 2টা ভাগ হবে না। না 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 না, এটা জাস্ট ভাগ করে দেয়া হলো। আগে তো তোমাকে ভাগ ভাগ করে জানতে হবে। তুমি মনে করো এই 2টা প্যাসেজ থেকে কি কি ইনফরমেশন নিতে পারবা, এটা নেওয়া শেষ। তারপরে তুমি মুভ করবা ডিসঅ্যাডভান্টেজের প্যাসেজে। এরপর তুমি মুভ করবা, যদি এখান থেকে কোনো ইনফরমেশন ভ্যালুয়েবল থাকে নিলা,
আর যদি ভ্যালুয়েবল না থাকে তাহলে কোনো প্রয়োজন নাই। মনে আছে আমরা বলছিলাম যে কনক্লুশনে কিন্তু কোনো ইনফরমেশন থাকে না ইউজুয়ালি, সো কনক্লুশন থেকে আমরা কোনো কিছু নিচ্ছি না। হ্যাঁ, পুরা প্যাসেজের, কিন্তু বলা হচ্ছে স্টার্টিংটা করবা কোথা থেকে। তুমি তো মাঝখান থেকে স্টার্ট করবা না, শুরু থেকে সিরিয়াল মেনটেন করে স্টার্ট করবা। না, এটা পরীক্ষা না, পেজ ছেড়ে দিতে হবে। জি বলো, তুমি আগের ক্লাসে ছিল না, রাইট? দ্যাটস ওয়াই ইউ আর কনফিউজড। সামারি করবা, এটারই সামারি করবা। সামারি কি? সংক্ষিপ্ত। পুরা এয়ার ট্রাভেলের উপর, এয়ার ট্রাভেলের উপর।
ধরো তোমাদের এই যে প্রথম তিনটা প্যাসেজ সামারি করা হয়ে গিয়েছে, তখন তোমরা নেক্সট প্যাসেজে মুভ অন করবা।
মানে এমন যেন না হয় যে সামারিটা মানে অর্গানাইজড যেন থাকে, সিরিয়াল মেনটেন করে। মানে আমি যদি এখান থেকে ইনফরমেশন নিয়ে আবার এখানে সামারাইজ করি, তো তোমাদের জন্য সমস্যা হবে। সিকোয়েন্স মেনটেন করে করো সামারাইজড। Pichare, are you counting the words?
কনভারসেশন কি ওয়ার্ড না? আর্টিকেল ওখানে না করে দেখছিলাম না আর্টিকেল না কি বলছেন কোন একটা জায়গায় ধরে না এটাকে কাউন্ট করা হয় না তাই দেখছিলাম এরকম তোমরা কি পরীক্ষার সময় কাউন্ট করতে বসবা? তোমরা কাউন্ট করবা? হতে পারে সব কিছু লিখতে হবে, শুধু এটা পয়েন্ট আকারে না লিখে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। Okay, everyone, let's read the next passage. What is the topic? Time for tea. যারা টি লাভার্স, এখনো তোমরা টি খাবা দিলে? খেয়ে আসছো, কিন্তু এখন তো এয়ার কন্ডিশন কাজ করছে না, এখনো খাবা? আচ্ছা, if I tell you to choose between cold water and hot tea, তোমরা কি চুজ করবা? এটা কোল্ড ওয়াটার। এখন কিন্তু টি লাভার সুইচ টি, এখন কোল্ড ওয়াটার। আচ্ছা, তাহলে ফ্যাক্ট। এটা এত আচ্ছা, লেটস রিড। শোনো, after water, পানির পরে, tea is the most widely consumed beverage in the world. And by the time you have read this passage, hundreds of thousands of cups of tea will have been drunk globally. But how many of us ever stop to consider the origin of tea or the reasons for its continuing popularity down through the ages? তাহলে first paragraph, it says introduction to tea. টিটার উৎপত্তি কোথা থেকে হলো, এবং tea is the second most popular beverage to be drunk, তাই না? সেকেন্ড পানির পরে যদি আমি বলি tea. There is plenty of evidence, second passage. There is plenty of evidence to show that tea was popular thousands of years ago. Where? In China. Because it was drunk for its medicinal properties. There were many myths. Myths হচ্ছে ভ্রান্ত ধারণা, myths কুসংস্কার, কাল্পনিক ধারণা surrounding the origins of tea, and one influential myth concerns that Emperor Shennong taking a sip from a bowl of boiling water into which some leaves from a nearby bush had been blown. He was pleasantly surprised by its flavor. গল্পটা কোথা থেকে শুরু হলো? একজন এম্পারার, বেসিক্যালি হি ওয়াজ এ ফার্মার, উনি ফার্মার ছিল। আগে কিন্তু ফার্মাররা অনেক বড় লোক ছিল, কারণ ফার্ম করেই হচ্ছে জিনিসপত্র আদান প্রদান হতো। বেসিক নিড কি? আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান। সো খাদ্যের ব্যবসা যার ছিল, ফার্মিং যারা করতো, বেসিক্যালি ওরা তখন দে ওয়ার ভেরি ওয়েল অফ। সো এম্পারার Shennong, he was, এটা গল্প, সে নাকি একটা বয়লিং ওয়াটারে লিভস ড্রপ হয়ে মানে ভেসে আসলো ফ্রম আ বুশ কি ওখান থেকে একটা বুশ, তার হচ্ছে it was nearby bush blown into his boiling water, and he was pleasantly surprised by its
বুশের ফ্লেভার ভালো হয়। So it's a myth. This delicious drink began to be drunk as a stimulant because of its restorative powers. দুটা শব্দ, স্টিমুল্যান্ট এবং স্টিমুল্যান্ট শব্দের অর্থ কি? অ্যাক্টিভ, অ্যাক্টিভ। আমরা মাঝে মাঝে কিছু মেডিকেশন নেই না, যেমন ক্যাফেইন যখন আমরা খাই আমরা হাইপার হয়ে যাই না? আমরা রাতে ঘুমাতে পারি না কিসের জন্য? যখন আমরা চা খাই কিসের জন্য? না, এনার্জি। এটা আমাদেরকে, হ্যাঁ, ক্যাফেইন তো হচ্ছে পেইন কিলার হিসেবেও কাজ করে, এজন্য তোমাদের মাথা ব্যথা চলে যায়। কিন্তু চা হচ্ছে এনার্জি দেয়, স্ট্যামিনা দেয়, এই জন্য হচ্ছে এটা বলছে কি স্টিমুল্যান্ট বিকজ অফ ইটস রিস্টোরেটিভ, রিস্টোর করে, তোমার যে ক্লান্তিটাকে স্টোর করে, ফিরে নিয়ে আসে। There is no better pick me up than a good cup of tea. Agree? Okay. Use of tea for this purpose was supported by another myth. সেটা কি? About a prince who developed the habit of chewing leaves from the tea shrub. Tea shrub মানে চা গাছের চা, ওই পাতাটা হচ্ছে সে চাবাতো। এটা myth. It's not true. In order to keep himself awake for prayer. মানে সে অনেক লং টাইমের জন্য হচ্ছে প্রে করতে চেত দেখেই জেগে থাকার জন্য সে লিভ চাওয়াতো। এটা মিথ। Tea drinking spread when tea leaves were formed. এটা অনেক ইন্টারেস্টিং। লুক, tea drinking spread করলো কখন? When tea leaves were formed into the shape of bricks. লিফকে ব্রিকের মতো করে মানে জমা করে 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 দে ইউজ টু গিভ ইট এ শেপ অফ আ ব্রিক। কেন? বিকজ দে ওয়ার ইজি টু ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট। পাতা যেরকম ছড়ায় ছিটায় থাকবে, এটা যদি আমি স্টিফ করে নিয়ে আসি তাহলে তো আমার ট্রেড করতে আমার জায়গাতে সুবিধা হবে। দে ওয়ার ইভেন ইউজড অ্যাজ এ ফর্ম অফ currency instead of metal coins. কয়েনের পরিবর্তে চা পাতা দিয়ে যে ব্রিকটা তৈরি করা হতো সেটা ট্রেডিংয়ে এক্সচেঞ্জ করা হতো। A book entitled The Tea Classic, written by scholar Lu Yu, was the single greatest influence in developing the popularity of tea in China. The Tea Classic is fascinating to read, describing the weather conditions in which tea should be picked and even the best water to be used to make the drink, which is the winter season, not when it's summer. Remote-টা কোথায়? Okay. Number 3. By the 6th century, tea had spread to Japan. So usually হয় কি, আমাদের কাছের যেই দেশে ইনভেনশন হয় প্রথমে ছড়ায় কোন দেশে? কাছের দেশগুলোতে ছড়ায়। So from China to Japan, where at first it was the drink of the aristocracy. Aristocracy হচ্ছে যারা বড় লোক ছিল তাদের জন্য, যারা ওয়েলদি ছিল, ওয়েল অফ ছিল ওদের জন্য। Before becoming widely accessible to ordinary people when production grew. প্রোডাকশন যখন বাড়লো তখন এটা আমাদের কাছে আসলো কম খরচে। চার খরচ তো খুব বেশি না। কেন? কারণ এটা এই যে চা বাগানে কিন্তু যখন আমরা পাতাটা তুলে নেই আবার প্রডিউস হচ্ছে, রিপ্রডিউস হচ্ছে এবং এটা বছর জুড়ে। যেহেতু প্রোডাকশন বেশি, কস্ট কমে যাচ্ছে, সাপ্লাই বেশি দেখে কস্ট কমে যাচ্ছে, আমাদের জন্য অর্ডিনারি পিপলের জন্য ইট ইজ মোর অ্যাক্সেসেবল।
কোথায় ছিলাম? Japan. Tea in Japan took on religious significance with the tea ceremony, in which the making of tea expresses the quest. Quest মানে হচ্ছে urge. Quest. অথবা quest. Quest. Quest হবে. Quest for greatness, eagerness. হ্যাঁ, eagerness. Power একটা প্রাপ্তি for greatness in the smallest details of the life. Thus, the link in Japan between tea and religious observance increased the importance and popularity of tea. Through time, সময়ের সাথে সাথে tea drinking extended to other Asian countries. Example কি? Vietnam, Korea, Taiwan. Number 4. Now I need a volunteer. Is there anyone who want to read? আইএসের স্টুডেন্ট পড়েছে আগে, এখন নতুন একজনকে দিব। আসুন। It was not until the 17th century that tea reached the West when Dutch traders imported it from China. এক্সপ্লেন করো। 1700 শতাব্দীর আগে চা ডাচদের মাধ্যমে এটা ট্রেড হয়ে চায়না থেকে ওয়েস্টের দিকে পশ্চিমের দিকে এটা প্রবেশ করে। In addition, British merchants had been exporting goods to the east, but their ships returned empty. Thus began a vigorous campaign to pretend to populate tea among the ordinary people there to develop. It has a profitable return curve. In order to evade taxes, it was frequently smuggled into Britain. Smuggled tea was cheaper than its legitimately imported equivalent, and its popularity increased. Yeah. আচ্ছা, ওকে, স্মাগলিং শব্দটা কিন্তু সবসময় নেগেটিভ না, সবসময় নেগেটিভ না। যেমন এখানে যেটা ছিল সেটা বলা হচ্ছে, প্রথম লাইনটা তো আমরা বুঝলাম যে কি এই চাটা কোথায় গেল, ওয়েস্ট পর্যন্ত চলে গেল, ইম্পোর্ট, ডাচরা যখন ট্রেড করা শুরু করলো। ইন এডিশন, ব্রিটিশ মার্চেন্টস হ্যাড বিন এক্সপোর্টিং গুডস টু দ্য ইস্ট, মানে গুডস বলতে টি না শুধু, আরও অনেক কিছু কিন্তু ওরা এক্সপোর্ট করতো। থাস বিগেন এ ভিগোরাস, মানে স্ট্রং একটা ক্যাম্পেইন হওয়া শুরু করলো, সেটা কিনা ব্রিটেনে পপুলারাইজ টি অ্যামং দ্য অর্ডিনারি পিপল, মানে অর্ডিনারি পিপলরা বলল যে এটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করছি, স্লোগান করছি, এটা যেন অর্ডিনারি মানুষ আমরাও নিতে পারি, শুধু যেন অ্যারিস্টোক্রেসি কোথায় গেল, শুধু যেন ওয়েলদি পিপলদের মধ্যে এটা সীমাবদ্ধ না থাকে, এটা যেন অর্ডিনারি মানুষদের মধ্যেও আসে। এটা হচ্ছে ভিগোরাসলি ক্যাম্পেইন করছিল কারা, ব্রিটিশ পিপল। যখন ওরা ক্যাম্পেইনটা করলো, ডেভেলপ ইট প্রপারলি রিটার্ন টু কার্গো ইন রিটার্ন টু ইনভেড ট্যাক্সেস। ইনভেড মানে কি? অ্যাভয়েড করা, বাতিল করে দেয়া। ইনভেড ট্যাক্সেস, ট্যাক্স আর দিব না, ট্যাক্স ট্রেডিংয়ে তো ট্যাক্স হয়, হ্যাঁ, যখন কোনো কিছু ইম্পোর্ট এক্সপোর্ট হয় তখন ট্যাক্স হয়, তো এইটার উপরে ট্যাক্স দিব না। ট্যাক্স যখনই তুমি দিবা তখনই কিন্তু একটা গুডস, একটা প্রোডাক্টের দাম বেড়ে যায় ট্যাক্সের কারণে। So in order to evade taxes, it was frequently smuggled into Britain. যখন পোর্টে আসে, সি পোর্টে আসে, তখন ওখানে ট্যাক্স পে করতে হয় না? কিন্তু ওরা যদি ইলিগাল ওয়েতে স্মাগল করে নিয়ে আসে তাহলে তো ট্যাক্স পে করতে হচ্ছে না। এই জন্য এই স্মাগল শব্দটা ইউজ করা হচ্ছে। কেন? এখানে অর্ডিনারি মানুষের সুযোগ করে দেওয়ার জন্য। এটা অনেক আগে, এটা 17th সেঞ্চুরিতে, এখন না। আচ্ছা, cheaper than its legitimately imported equivalent and its popularity increased. Number 5,
There are many reasons for the continuing popularity of tea. Many reasons. Key reason? The ability of tea plants to replenish their leaves every week during the growing season means that there is always plenty available. এটা বলেছি না? যখন আমরা পাতাগুলো তুলে ফেলি তখন এটা কিন্তু খুব সহজেই আবার রিপ্রোডিউস হয়। সাপ্লাই বেশি থাকার কারণে প্রোডাকশন বেশি, এজন্য ইটস চিপার during the growing season, which helps keep down the cost to the consumer. In addition, tea is highly receptive to observing the aromas of other plants. এখন টি এর ডিফারেন্ট ফ্লেভার্স বের হয়েছে না, ভ্যানিলা ফ্লেভার, তারপর আরও কী কী ফ্লেভার আছে, রোজ ফ্লেভার। তো ওরা করে কি এই সমস্ত অ্যারোমাগুলা টি পাতা যেটা সেটা খুব অ্যাবজর্বেন্ট, শুষে নেয়। যে কোনো অ্যারোমা তাড়াতাড়ি শুষে নেয় দেখে এটা হচ্ছে ভ্যারাইটি হয়ে গেল, মানে এক ধরনের টি না, আরও অনেক ধরনের ব্র্যান্ড, অনেক ধরনের ফ্লেভারের টি আসলো। তোমরা কোন ব্র্যান্ড খাও? ইস্পাহানি। আচ্ছা, দুধ চা নাকি রং চা? দুধ চা। দুধ চাতে তো তাহলে মনে হয় না আর কোনো ফ্লেভার আছে। এটাই দুধ চা। লেবু চা, লেবু চাতে লেবুর ফ্লেভার। হ্যাঁ, এই যে দেখো লেবুর ফ্লেভারটা ওর টি হচ্ছে অ্যাবজর্ভ করে ভালো দেখে আমরা ফ্লেভারটা স্ট্রংভাবে পাচ্ছি। এখানে মনে হয় দুইটা ফ্লেভারের কথা বলা আছে, সাচ অ্যাজ ভ্যানিলা এবং ক্যারামেল। Moreover, the development of mixing different types of tea called blending makes it possible to obtain better tasting tea at lower price. এরপর কি আসলো? Then came the invention of tea bags. এরপর টি ব্যাগস আসলো। এতক্ষণ কিন্তু আমরা খোলা যে চা পাতা খোলাগুলোর কথা বলতেছিলাম, এখন আসলো টি ব্যাগ। তাহলে টি ব্যাগ যেটা, এই ব্যাগের একটা কস্টিং আসলো, কিন্তু এটা যে আমি এক্সপোর্ট করছি আমার দেশ থেকে অন্য, ইট ইজ মোর সেফার না? খোলা না তো, এটা মোর সেফার। Then came the invention of tea bags, which led to the quick cup of tea. Although connoisseur মানে হচ্ছে যারা টি এক্সপার্ট of tea complain that tea bags contain merely the waste products of high quality tea and that their small size does not allow the leaves to diffuse properly. It cannot be denied that tea bags have made tea accessible and cheap. প্যাসেজটা কি বোঝা যাচ্ছে? এভরিওয়ান বোঝা যাচ্ছে? As well as being a stimulant because of its caffeine content, a cup of tea is considered by millions to be wonderfully relaxing. Perhaps the best explanation of this paradox is that the very act of making tea has a soothing effect on us. Modern medical studies support the claim that tea has a beneficial effect on health, reducing our chances of heart disease and providing immunity against certain intestinal disorders. Furthermore, because it contains fluoride, tea even prevents dental decay, দাঁতের জন্য. Such scientific data was beyond the knowledge of Emperor Shunok. এত কিছু যে হয়ে যাবে এটা তার জন্য একটা কাল্পনিক ধারণা। জাস্ট দ্য ওয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির সময় এয়ার ট্রাভেলটা ছিল একটা কাল্পনিক ধারণা। But it seems that he was right to have been impressed
by what he stumbled upon all those centuries ago. Question 1. Notes. Identify and write down the reasons for the initial popularity of tea and the spread of tea drinking and the reasons for the continuing popularity of tea. So প্রথমটাই দেখি এখানে আমাদেরকে কোন কোন প্যাসেজগুলো পড়তে বলা হয়েছে Use only the material from paragraph 2 to 6 সবগুলো Reason for the initial popularity of tea and the spread of tea drinking. Reason. So প্রথম কি একটা বলে দেয়া আছে It was used as a medicine. তোমরা যেটা ফোকাস করবা initial popularity তারপর spread of tea তারপর continuing popularity আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি লিখব মেইন পয়েন্টস তো মেইন পয়েন্টসের এখানে এখানে আমরা কোন দুইটা জিনিস কয়টা জিনিস কভার করব ওইটাতে শুধু ওইটাতে ওকে সেটা কোনটা কোনটা এই দুইটা হচ্ছে ফার্স্ট পয়েন্টের জন্য এর পরেরটা পড়া যাচ্ছে ওকে এখন আমরা ভাগ করে নিলাম তিনটা ভাগে ভাগ করে নিলাম তাহলে প্রথম যে মেইন পয়েন্ট প্রথম যে প্যাসেজ এখানে আমাকে শুধু এই দুটো জিনিস কভার করতে হবে এখন আমি প্যারাগ্রাফে চলে যাব গিয়ে আমি পড়ব যে আমার ইনিশিয়াল পপুলারিটি এবং স্প্রেড অফ টি কোন কোন প্যারাগ্রাফে আছে Two, three, four. Okay, 2, 3, 4. তাহলে 2, 3, 4 এর নাম্বার 2 তে কি কি পয়েন্টস আছে ম্যাম নাম্বার 2 তে ম্যাম হিস্টরি যা কিভাবে উৎপন্ন হলো সরকারিয়া মিডিয়ার জন্য এতক্ষণ ধৈর্য তো ধরেই আসছে আর 5টা মিনিট ধৈর্য ধরো 5 মিনিট পরেই শেষ আমি 5 মিনিটে ছেড়ে দেবো ইনশাল্লাহ 5 মিনিটে ছেড়ে দেবো তাহলে আমাকে কুইকলি কয়েকটা পয়েন্ট বলো দেখতেই পাচ্ছি না না এটা তো আপলোড করি না ফোনে দেখতে পারবে না
তোমরা বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, হিস্ট্রির কথা কে জানি বলছিলাম, কিভাবে সাজিয়ে লিখতে পারি সামারি, এই পয়েন্টটা। হ্যাঁ, কিন্তু আমরা এত কিছু তো লিখতে পারবো না, আমরা একটা লাইন লিখবো, একটাই লাইন লিখবো, বিকজ ইট ইজ নোট টেকিং। তাহলে এটা তো বেসিক্যালি মিথ, তাই না? মিথ। সো আমরা লিখতে পারি মিথ অ্যাবাউট, এই যে আমি বলি লিখো, ব্রেইনস্টর্ম করতে হবে না। তোমরা লিখো মিথ অ্যাবাউট its origin. Myths about its origin increase the popularity. এই যে মিথগুলোর কারণেই কিন্তু পপুলারিটি, এই গল্পগুলোর কারণেই পপুলারিটি বাড়লো। Myths about its origin increased in popularity. Finish? Myth about its origin increase its popularity. আচ্ছা, এটা লিখতে পারি স্টিমুলেন্ট বিকজ অফ ইটস রেসপিরেটরি। তাহলে লিখো tea was drunk as a stimulant. Tea was drunk as a stimulant. সেই সময় began to be drunk. সেই সময়। আচ্ছা, এটাও কিন্তু স্টিমুলেন্টের সাথে কানেক্টেড, তাই না? বিকজ এটাও একটা মিথ, ইট ইউজ টু কিপ হিম অ্যাওয়েক। আচ্ছা, এরপরে হচ্ছে ব্রিক আকারে ট্রান্সপোর্ট করা হতো, তাহলে কি লিখতে পারি? tea bricks made trade and transport easier. Tea brick made trade and transport easier.
tea can be popular in winter weather, in cold weather. Tea can be popular in cold weather. আর কোনো নোট কি আমাদের প্যাসেজ 2 তে আছে? ওই যে মিথ, ও আচ্ছা, ও বই লিখছে, তাহলে কি লিখবা? ওনার বইটা কি ইনফ্লুয়েন্স করেছে? Was the single greatest influence in developing the popularity test? যেহেতু ওই সময়টা ছিল ক্লাসিক, it was fascinating to read describing the weather condition in which tea should be picked. আচ্ছা, তুমি কিছু একটা বলতেছো, এখানে তাহলে কি লিখতে পারি? এখান থেকে কি নোট নিতে পারি? আমার মনে হচ্ছে না আর কিছু আছে, কিন্তু তোমার যদি মনে হয় তাহলে আমাকে বলো কি আছে। তাহলে এটাকে কিভাবে লিখবা চায়না থেকে? আচ্ছা, because of the famous book, the tea classic, written লিখতে হবে না, তাহলে বড় হয়ে যাবে। Because of the popular book, the tea classic, tea has become popular, তাহলে দুবার হয়ে যাচ্ছে। Because of the well-known book, the tea classic, ওদের সময় ছিল না। আচ্ছা শুনো, এটার কন্টিনিউয়েশন আমরা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ উই উইল স্টার্ট রাইটিং। এখন তোমরা যেটা করবা, তোমাদের সবার খাতা একজন কালেক্ট করো, আমাকে দাও। ইউ হ্যাভ ইউর আইডি, তাই না? হ্যাঁ, খাতা দাও, সবাই খাতা দাও।